বন্ধুগণ, আজকে আমি করলার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা খেতে অসম্ভব। যে তেতো খায় না সেও কিন্তু এভাবে করলা রান্না করলে খাবে। তার জন্য আমি 3টে বড় সাইজের করলাকে নিয়েছি আর নিয়েছি 2টো বড় সাইজের পেঁয়াজ। এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বন্ধুরা সর্ষের তেল দিয়ে নিলাম। তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে এখানে। এবার আমি যে বড় সাইজের করলাগুলো নিয়েছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, তেলটা এখানে গরম হতে হবে, তেলটা গরম করে নিতে হবে আগে। আর দিয়ে দিলাম পেঁয়াজ দুটোকে, আর দিয়ে দিলাম 5-7টা রসুনের কোয়া আর 2টো কাঁচা লঙ্কা। এবার বন্ধুরা আমি করলা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর রসুনের কোয়াগুলোকে বেশ কিছুক্ষণে ভেজে নেব। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে এগুলো সমস্ত সবজিগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা। আর এটা একটা অসম্ভব টেস্টি করলার রেসিপি। আর যে করলা খায় না বন্ধুরা, সেও এখানে আঙুল চেটে করলা খেয়ে নেবে। এবার বন্ধুরা দেখুন, করলার আগেই রসুন আর কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা রসুনগুলো কড়াই থেকে উঠিয়ে নেব, না হলে বন্ধুরা এখানে কাঁচা লঙ্কা আর রসুনটা পুড়ে যাবে, তরকারিটা খেতে ভালো লাগবে না। এগুলোকে উঠিয়ে নিলাম। এগুলো উঠিয়ে নেওয়ার পর বন্ধুরা যে পেঁয়াজ আর করলাগুলো রয়েছে সেগুলোকে আবারও আমি বেশ কিছুক্ষণ চেহারা অর্থাৎ রঙটা চেঞ্জ না হচ্ছে আমি ততক্ষণ এগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দুটোকে উঠিয়ে নিলাম, আর করলাগুলোকেও আমি এবার তেল থেকে উঠিয়ে নেব বন্ধুরা। এবার আমি করলাগুলোকে উঠিয়ে নেওয়ার পর এই তেলটাকে আমি ঢেলে নেব। এই তেলটা আর আমি ব্যবহার করব না বন্ধুরা। অন্যদিকে আমি যে করলাগুলো ভেজে নিলাম পেঁয়াজটা, সেগুলোকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে গেলে আমি প্রথমেই লঙ্কাগুলোকে এইভাবে কুচি কুচি করে কেটে নেব। একটা পাত্রে আমি উঠিয়ে নিলাম বন্ধুরা। আর যে রসুনটা আমি নিয়েছিলাম, 5 কোয়া রসুন নিয়েছিলাম, সেগুলোকে আমি টুকরো টুকরো করে নিলাম। এভাবে এটাকে আমি উঠিয়ে নেব। এবার যে পেঁয়াজ দুটোকে আমি বন্ধুরা ভেজেছি, সেই দুটোকে আমি একটা পেঁয়াজকে 4 পিস করে নেব। এভাবে আমি পেঁয়াজটাকে 4 পিস করে নিলাম বন্ধুরা। আর বাড়িতে এইভাবে একবার এই করলাটা রান্না করে দেখবেন। যারা করলা খায় না তারাও কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে বন্ধুরা। এবার পেঁয়াজগুলোকে আমি এইভাবে কেটে 4 টুকরো করে নিলাম। তারপরে আমি এগুলোকে উঠিয়ে নেব। তারপর বন্ধুরা আমি করলাগুলোকে এবার এই মাঝ বরাবর চিড়ে নিলাম। এবার আমি করলার বীজগুলোকে তুলে ফেলে দেবো চাকু দিয়ে, কারণ আমরা সবাই জানি যে করলার বীজটা হজমের খুব একটা, সেই জন্য করলার বীজটা আমি ফেলে দিলাম। হজমে ডিস্টার্ব করে বন্ধুরা। আবার আমি করলার বীজগুলোকে ফেলে দেবো এইভাবে, দিয়ে আমি এইভাবে কেটে নেব লম্বা লম্বা করে। করলাগুলো আমি সমস্ত কেটে নেওয়ার পর তুলে নিলাম বন্ধুরা। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবার বন্ধুরা আমি মশলা নিয়েছি, যেমন নিচে ধনে গুঁড়ো নিয়েছি, আর চাট মশলা নিয়েছি, ভাজা জিরে আর হলুদ। আর ধনে গুঁড়োটাকে আমি পুরোপুরি গুঁড়ো করিনি, আধো আধো করে গুঁড়ো করেছি বন্ধুরা। এবার কড়াইয়ের মধ্যে আমি করলা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো আর রসুনগুলো দিয়ে দিলাম। আর যে মশলাগুলো আমি নিয়েছিলাম বন্ধুরা সেগুলোকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি পুরোপুরি তেলটাকে কড়াই থেকে ঢেলে নিয়েছি বন্ধুরা। আর আমি এখানে কোনো তেলের ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, গ্যাসটা আমি মিডিয়ামের থেকে কম করে দিয়েছি, কারণ জোরে দিলে মশলাগুলো পুড়ে যাবে, সেই জন্য আমি একটু মিডিয়ামের থেকেও কমিয়ে দিয়েছি। আর এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে করলা পেঁয়াজগুলোকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি একটু দিয়ে দিলাম, লবণটা কম লাগছিল তাই বন্ধুরা এখানে একটু আমি বিট লবণের ব্যবহার করলাম। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেব বন্ধুরা। আর এইভাবে যদি একবার বাড়িতে ভেজে দেখবেন বন্ধুরা, ভাত, রুটি, পরোটার সঙ্গে দারুণ লাগে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি করলা আর পেঁয়াজগুলোকে ভেজে নিলাম।
এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব বন্ধুরা। দেখুন আমার রেডি হয়ে গেছে করলা রেসিপিটি। এবার আমি